তারপরে আমি ওই মানুষের কৃষি জমিন চাষ করি, আমি কৃষিকাজ করি। তারপরে মানুষের জমিন নগদ বর্গা রেখে আমি চাষাবাদ করি। আমার ওই চরপেশন থানার দুলার থানার ফারুক সেরাং তার দলবল নিয়ে আমার পরিবারের পর, আমার ছেলের পর, আমার আরিফের স্ত্রীর পর নির্মমভাবে আপনার এই যে কোপ ওই যে কোপ দিয়ে তাদের আমরা এগোরে ক্ষয়ক্ষতি করি। দিন 7 তারিখ সোমবার বেলা 12টার সময় এগোরে এরা 2 জন, লালমান মেডিকেল আছে 4 জন, আমি আপনার কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমি লেজ্জ বিচারছি। হামলা করছে উনি চরে যে আপনার লালমান সরবরাহ দেয়া জোর জুলুম করে ওই চরটা হলো লালমান চারকেল গদের ইউনিয়নের চর। উনি যে কোনো এনি টাইমে উনি এই চরে জায়গায় তো আমি ডাক কাটাইছি, লিস্ট আনছি। তারপরে ভূমি দখলদারি আমি ভূমি জন্য আমি দখল করুম এইভাবে ছলনা করি। উনি দীর্ঘদিন এই কামটি করিয়ে যাইতেছে। এই যে চরটা হলো লালমন্দ সার্কেলের চর, গদের ইউনিয়নের চর, কিন্তু গদের কেউ যায় না, লালমন্দ কেউ যায় না। উনি চরবন্ধন উনি ভারতীয় গুন্ডা বান্ডা নিয়ে এইভাবে অবর্তভাবে আমার ছেলের পর, আমার ছেলের বউর পর, তারপরে এইভাবে নির্মমভাবে এই অত্যাচারগুলো করছে। 7 তারিখ সোমবার 12টার সময়। যে আমরা শহরে যারা থাকি আঙ্গ কোনো নিরাপদ নাই, নিরাপদ নেই। ফারিং সেরাঙ্গের কোনো জমিন নেই। জমিকে দখল করে খাওয়ার জন্য আঙ্গর পেয়ে অত্যাচার করতেছে। আমার ঘরে অত্যাচার করতেছে। আমার থাকার কোনো আঙ্গ নিরাপদে নেই। সন্ত্রাস নিয়ে আঙ্গর অপমান করতেছে। আমার বাড়ি যে আমার মারি দৌড় করতেছে। আমার ঘরে অত্যাচার আমার করে। আর কোনো জমিনই নেই। বাপদার করে খায়া মাথার মানুষের মাথা মারি খা লয়ে যায়। এরপরে আমাকে 7-8টা গরু সন্ত্রাস দিয়ে নিয়েছে। এরপরে আমাকে 2টা মহিষ নিয়েছে, 2টা গরু নিয়েছে। সন্ত্রাসের কথা নিয়ে আমাকে অত্যাচার করে। অত্যাচার আমরা সহ্য করতে পারি না। আমরা উচিত আইনের কাছে আমরা একটা বিচার চাই। আমরা একটা উচিত বিচার করি দেন, শান্তি দেন আমার। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আমার আব্বা আজকে বিবরণ করি অনেক বছর গায়ে গৃহস্থী করে, কৃষিকাজ করে। তার জন্য ফারুক শাহজাহানের দুলাতে লোকজন নিয়ে ডাকাত ফাকাত নিয়ে আমার বাইরে 3 জনে মিলে আটকায় রেখা লোকজন বাড়িতে আইসে, বাড়িতে ঘরে ঢুকছে। ঘরে ঢুকিয়ে আমার বাপের না ভাইয়া ধরছে আমার বাইরে, ধরে কও তোর বাপের বাইর কর, তোর বাপ কই, তোর বাপের বাইর কর। শালার কোবামু, শালার করুন। অত্যাচার করে কে? ফারুক শাহজাহান, সর শাহজাহান, ওই খেবালা শাহ আলম। এখন আমরা চাই বিচার চাই। টিয়া লই গেছে শহরে কীভাবে আমরা বসবাস করি খাইতাম। আর অনেক আগে তো আমার আবার একবার কোবাইতে নিছে, মানে তেন হ্যাঁ জীবন ভিক্ষা চাই আমার বাপে বাইছে। এবার আমার বাপের যদি পাতার মধ্যে না রাখি তো আমার বাপের এদিন টুরকা টুরকা করে ফেলা। বাপের বাঁচাইতে যাই, ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইর বই অ্যাক্সিডেন্ট হয়েছে, বোন হয়েছে, মা হয়েছে। এবার আমার একটা বোন আছে, ওই বোনটারে নিয়ে ওরা নির্যাতন করতে চাইছে। এখন আমরা উপযুক্ত মতন একটা বিচার চাই ওর কাছে। আপনার এলাকায় চরে গরু মহিষের সিন্ডিকেট করে চরকচুয়ায় ওনার জন্য করতে পারে না, উনি বাধা দেয়। এই জন্য ওনাকে উৎখাত করার জন্য আপনার বিভিন্ন অপচেষ্টা করছে। এবং আমি চাচ্ছি বিএনপির নাম ভাঙে এরকম কাজ যে না করেছে, আমি বিএনপির নীতি নির্ধারকদের কাছে অনুরোধ রাখবো তাকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। এটার কারণ হলো যে উনি গরু মহিষ বিভিন্ন জায়গা থেকে আসে, উনি এটার সিন্ডিকেট। উনি চাচ্ছে যে চোরাই গরু, এখানে আপনার লোকে গরু মহিষ রাখলে বাগান আছে নিরাপদ। এখন ওনার জন্য পারে না, এই জন্য ওনাকে উৎখাত করার জন্য বা ওনাকে মারছে। এই জন্য আমরা চাচ্ছি এটার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিএনপি নীতি নির্ধারকদের কাছে অনুরোধ জানাই যে তারা এটার যথাযথ ব্যবস্থা নেন। সেরাং মানে গরু বাছুর রাখার জন্য ওই যে বিশাল একটা বাগান আর রইল চর, ওই জায়গায় রাখার জন্য চুরি করে আন না এরে ওই জায়গাতে উৎখাত করার জন্য এই ধরনের কাজ। কিন্তু দীর্ঘদিন ধরে ওই চরে ওই জমিন নগদ রাখে, জমিন বর্গা রাখে, কিন্তু চাষাবাদ করে। কিন্তু এরা ওই জায়গাটা উৎখাত করতে চাচ্ছে যে ওই জায়গায় চোরাই ভৈষ, ওই জায়গায় চোরাই গরু, ওই সেরাঙে রাখবো ওই জায়গায়। চরের লোকগুলো তো আসলে একটু হিংস্র প্রকৃতি হয়। এরা মারামারি সবসময় যে কোনো ছোটোখাটো ঘটনা নিয়ে মারামারি ঘটনা ঘটে। তো এটা তো আমাদের থেকে একটু নিরবচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গায়। এরকম একটা সংবাদ পেলাম, পরবর্তীতে বাদীকে ডেকে আমরা অভিযোগ নিয়েছি, মামলা তদন্ত চলতেছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।